7ই জানুয়ারি ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড সমাবেশ। ব্রিগেড ভরাতে সিপিএম এর যুব সংগঠনের তৎপরতা একেবারে তুঙ্গে। শনিবার থেকে মঞ্চ বাঁধা এবং যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হবে। প্রস্তুতি খতিয়ে দেখলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ব্রিগেডের, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, এই মুহূর্তে প্রস্তুতির কাজ ঠিক কতটা, কি দেখতে পাচ্ছ, কি ছবি? দেখো, অবশ্যই মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এসেছেন, ডিওয়াইএফআই এর অন্যান্য নেতৃত্বে এসেছেন, কিন্তু তার সঙ্গে এসেছেন এই মুহূর্তে মোহাম্মদ সেলিম। তিনি রয়েছেন, তিনিও আজকে ব্রিগেডের মাঠ পরিদর্শন করছেন ডিওয়াইএফআই এর সদস্যদের সঙ্গে। তার কাছ থেকে জানবো, সেলিমদা, প্রস্তুতি কীরকম? না, আমি মাঠে পরিদর্শন করছি না, আমি মাঠের লোক। ওদেরকে বলেছিলাম তোমরা মাঠে ঘুরছো, এই সময় সকালে দিয়ে আসো, মর্নিং ওয়াকের সময় আমি থাকি। তো প্রত্যক্ষ অভিজ্ঞতাতে যারা যুবনেতা, প্রথম এই জেনারেশনের যুবনেতারা এই প্রথম ব্রিগেড করছে। আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন যুবক করে বা পার্টি করেছে আর কি সমাবেশ। তো জন্য ওরা কী ভাবছে, ওদের ভাবনা কোথায়। আর যেহেতু অনেকটা মাঠের সাইড প্ল্যানে অদল বদল হয়েছে, মাঠের মধ্যে অনেক অদলবদল হয়েছে দেখছি। আগেকার যে রাস্তা ছিল সেখানে, তারপরে দেখবে রাস্তা কীরকম পাথর সাজিয়ে রেখে দিয়েছে। তো সেইগুলোর জন্য অ্যাক্সেস কোথা থেকে হবে, পার্কিং কোথায় হবে, মঞ্চ কোথায় হবে, ওদের কি ভাবনা আছে। এত যে হাওয়া তুলেছে ওরা ইনসাফ যাত্রাকে ঘিরে, নতুন অংশের যারা প্রথম তরুণ অংশ যারা প্রথম ব্রিগেড মাঠে আসবে, কলকাতায় আসবে সমাবেশে, তাদের জন্য কি ব্যবস্থাপনা আছে, তাদের কীভাবে অ্যাকোমোডেট করে। একটা বিভিন্ন অংশে এই যে সুইগি ওয়ার্কার, ওলা উবের ওয়ার্কার, গিগ ওয়ার্কার বলে তোমরা, ইট ভাটা, অন্যান্য শ্রমিক যাদের সঙ্গে ওদের পদযাত্রায় দুবার দেখা হয়েছে, যোগাযোগ হয়েছে, তাদেরকে আসতে বলেছে। এই যে কাজের দাবিতে যাদের চাকরির, এই যে কাকু মাকু যা হচ্ছে, যাদের চাকরি বিক্রি করে দিয়েছে, নিলাম করে দিয়েছে, তারা যে বঞ্চিত যারা ধর্ণা দিচ্ছে, তারা আসবে। এটা তো ট্র্যাডিশনাল আমাদের সমাবেশের অংশ নয়, কিন্তু নতুন অংশ আসছে। মহিলাদের মধ্যে একটা বিশাল উৎসব তৈরি হয়েছে তরুণদের সঙ্গে সঙ্গে। আর আমাদের অনেক লোকজন যারা পুরনো সমর্থক দরদি ছিল, তারা নতুন করে আবার আশার বুক বাঁধছে। আমি যাকে বলি নড়ে যাওয়া, সরে যাওয়া, চলে যাওয়া, বসে যাওয়া। তো সেই অংশ এই যৌবনের ডাকে তারা উৎসাহিত হয়েছে। তাহলে এতগুলো সেগমেন্ট নতুন আছে। আর আমাদের সংগঠিত যা জমায়েত আছে তো আছেই। সেই জন্য কতটা জায়গা নিয়ে করতে পারবে। মঞ্চ যেহেতু সবার ট্র্যাডিশনাল, এগুলো এলিফ্যান্ট মেমোরি থাকে, যে রাস্তা দিয়ে এসছে, যে মিছিলে এসছে, যে পথ দিয়ে এসছে, সেই পথেই আসবে। তাহলে এই এখন তোমাদের দেখো কোথায় আমি আছি খুঁজতে চেষ্টা হচ্ছে, কারণ আগেকার ট্র্যাডিশনাল যে স্পট আছে তার থেকে শিফট হয়েছে। তো এই এলিফ্যান্ট মেমোরির জায়গায় আবার এটাকে হিউম্যান মেমোরি করার জন্য ওদেরকে কদিন ধরে এটা প্রচার করতে হবে যে মিছিলটা কোন দিক দিয়ে ঢুকবে, কারণ ঘেরা থাকবে, অনেক জায়গাতে ঢুকতে পারবে না। তো এটা যেমন দক্ষিণের দিক থেকে ঢুকতে গেলে মেট্রো রেলের কাজ হচ্ছে, সেরকম তাদেরকে ওই হসপিটাল রোড, ক্যাসিনো এভিনিউ দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ পূর্ব দিক দিয়ে ঢুকতে হবে। পশ্চিম দিকটা পুরো বেড়া দিয়ে ঘেরা আছে, উত্তর দিকটাও বেড়া হয়ে যাবে। তাহলে সবাইকে রেড রোডের এদিক থেকে এসে বিজয় চকের দিকে এদিকে ঢুকতে হবে। তো এটা তো এখন যদি না প্রচার করে, মানুষ এসে আবার একটা এসে চারদিকে ঘুরবে, ঢুকবার রাস্তা পাবে না। তারপর ভলেন্টিয়ার অ্যারেঞ্জমেন্ট এদের করতে হবে। এই জন্যই আমার চলে আসা। আপনার কথায় কাকুর কথা উঠে এলো, ছোট্ট করে জেনে নেব, কালকে রাতে কাকুর ভয়েস টেস্ট হয়েছে, কি বলবেন? এটা তো হাইকোর্ট বলছিল বেশ কিছুদিন ধরে। আমরাও প্রেস কনফারেন্স করে আমি নিজে বলেছিলাম যে একটা থেরাপি তাকে ভয়েস থেরাপি করে আওয়াজটা পাল্টাচ্ছে, কারণ ওর আওয়াজে, ওর কণ্ঠস্বরে মমতা ব্যানার্জির পরিবার, ভাইপো, টাকা নেওয়ার ব্যাপারটা এস্টাবলিশড। সুতরাং এখন ওদের কাছে একটাই রাস্তা ছিল যে ওই গলার স্বরের সঙ্গে এই গলার স্বর মিলবে না। তো এটা ইতিমধ্যে অনেক প্রিসিয়াস টাইম নষ্ট হয়েছে। সেটা করতে গিয়ে মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, এসএসকেএম এর কয়েকজন বসংবদ ডাক্তার, মানে ম্যানেজমেন্টে যারা আছে, তাদের নিশ্চয়ই কিছু যোগসাজশ ছিল। একজনকে, একটা কাকুকে ধরতে যদি এত সময় লাগে তার গলার স্বরের জন্য, তাহলে পিসির গলার স্বর বন্ধ করার জন্য কত জোর লাগবে বুঝতে পারছো? এই মুহূর্তে ডিওয়াইএফআই সদস্যরা তারা ঘুরে দেখছেন, তাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সেলিম, এবং অবশ্যই তিনি যেটা বলছেন যে এই যে ট্র্যাডিশনাল যে পথ ব্রিগেডের, সেটা কিন্তু বদলে গিয়েছে। আর সে কারণেই এবারে আরও নতুন করে বিশেষভাবে প্রচার করা হবে যে কোন পথে মানুষ আসবেন এই ব্রিগেডের মাঠে। কেননা এবারের ব্রিগেডের যে মঞ্চ তা কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ যেটা আগে ভিক্টোরিয়ার দিকে মঞ্চ হতো, সেটা কিন্তু এবার একেবারে উল্টো দিকে ভিক্টোরিয়ার দিকে মুখ করে হবে।